সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, সারা রাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রদত্ত এক নিয়ামত ঘুম আমাদেরকে দান করেছেন। আবারও আল্লাহ তাআলা ফজরের সময় এই ঘুম থেকে জাগ্রত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার পবিত্র হুকুম, মস্ত বড় এক হুকুম, ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। দিনী ভাই ও বোনেরা, নামাজ পড়ার পাশাপাশি সকাল এবং সন্ধ্যা কিছু আমালিয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই সমস্ত আমলগুলো যদি আমরা করতে পারি, সারা দিনের মধ্যে আপনার জন্য রহমতের ফেরেশতাগণ রহমতের দোয়া করবেন, বরকতের দোয়া করবেন। এবং রাত্রে যদি আপনি ওই সমস্ত আমলগুলো করেন, অর্থাৎ সন্ধ্যার পরে, আল্লাহ তাআলা সারা রাত্র ফেরেশতাদের মাধ্যমে আপনাকে বেষ্টন করায় রাখবেন। কোনো জিন্নাত, কোনো পরী, কোনো ভূত, কোনো পেত আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহু তাআলা। তো আসুন সকাল সন্ধ্যার আমলটা আমরা শিখে নিই এবং এই আমলিয়াতটা আমরা জারি রাখি। প্রতিনিয়ত আমরা আমলগুলো করব। দিনী ভাই ও বোনেরা, 28 নম্বর পারার মধ্যে সূরাতুল হাসর নামক একটি সূরা আছে। ওই সূরাটার শেষের 3টি আয়াত আপনি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আরেকটা আমালিয়াত আছে, ওই দোয়াটা আপনি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা এই রাত্রে অথবা এই দিনে যদি আপনি মারা যান, আপনাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর এই আমলটা হলো ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা ফজরের পরে 7 বার পড়েন, মাগরিবের নামাজ আদায় করে 7 বার পড়েন। দিনে অথবা রাত্রে যদি আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়া থেকে উঠায় নেয়, বিনা হিসাবে আল্লাহ ওয়াদা করছেন আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনি সূরা হাসরের এই 3টা আয়াত পাঠ করবেন। আর আপনি অবশ্যই যদি সূরাতুল ইয়াসিনে পারদর্শী হয়ে থাকেন, সূরা ইয়াসিনটা আপনার কবজ করা থাকে, সূরাতুল ইয়াসিনটা যদি আপনি না দেখে পারেন, মুখস্থ সূরা ইয়াসিন এই সকাল বেলার আমলটা আপনি করে ফেলবেন ইনশাআল্লাহ। আর যদি সূরা ইয়াসিন আপনি দেখে দেখে পড়তে পারেন, দেখে দেখে হইলেও কোরআনটা হাতে নিয়ে আল্লাহর মস্ত বড় কালাম মহাগ্রন্থ আল কোরআন দেখে দেখে সূরাতুল ইয়াসিন, যাকে বলা হয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফের রূহ, এই সূরা ইয়াসিনটা আপনি সুন্দর করে পাঠ করে ফেলবেন। তো আসুন সূরা হাসরের শেষের 3টি আয়াত আপনাদেরকে শুনিয়ে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা তো প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি। কিন্তু সূরা হাসরের ক্ষেত্রে আপনি কি পড়বেন? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। এটা আপনি 3 বার পড়বেন। এটা পড়ার কারণে সূরা হাসরটা একবার পড়বেন আর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে নেবেন আগে। 70,000 ফেরেশতা, হাদিসের মধ্যে আছে। হাদিসটা জয়ীফ নাকি শক্ত ওইটা আমার জানা নাই। হাদিসের মধ্যে আছে আপনার 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন ওই বান্দা এবং বান্দির জন্য, রহমতের দোয়া করার জন্য, বিভিন্ন বালা মুসিবত থেকে তাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে। তো আসুন আমরা সূরা হাসরটা পড়ে নিই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم.